স্বাগতম আপনাদের। মাইক্রোসফট অফিস প্রোগ্রামের আজকে আমরা অফিস ওয়ার্ডের কাজ দেখব এবং ওয়ার্ডের কাজ শেষ করে আমরা এক্সেল, তারপরে পাওয়ার পয়েন্ট, তারপরে মাইক্রোসফট এক্সেল এই কাজগুলো দেখবো। দেখার পরে আমরা এখানে গ্রাফিক্সের কাজ শিখবো, অটোক্যাডের কাজ শিখবো। তো মূলত আজকে আমাদের ফার্স্ট ক্লাস। আজকে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড দেখবো। ফার্স্ট টাইম অফিস ওয়ার্ড ওপেন করার পরে এরকম দেখা যাবে। এরকম দেখা গেলে এখন আমরা এখান থেকে কাজ শুরু করব। এখানে মূলত প্রথম কাজ হচ্ছে কিভাবে একটি পেজ নিতে হয়, অর্থাৎ আপনি এখানে লেখালেখি করবেন, লেখালেখি করার জন্য একটি পেজ নিতে হবে। সেই পেজটা কিভাবে নিতে হয় সেটা আমরা প্রথমত দেখব। তাহলে সেটা দেখার জন্য আমরা যেটা করবো, এখান থেকে ফাইলে যাব। ফাইল থেকে এখান থেকে নিউ এর উপরে ক্লিক করে এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টের উপরে দুইবার ক্লিক করলে এরকম নতুন একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন হবে। ঠিক আছে, এখানে আগে একটা ছিল, এখন দুইটা হয়ে গেছে। ঠিক আছে, এই গেল একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হলো, আপনি চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে যদি নিউ পেজের জন্য আপনি যদি এন প্রেস করেন, তাহলে কিন্তু নতুন আর একটা পেজ ওপেন হবে। দেখেন এখানে দুইটা পেজ আবার হয়ে গেছে। আমি একটা ডিলিট করে দিলাম, দেখেন একটা এখানে আছে। আমি যদি এখানে কন্ট্রোল চেপে ধরে এন প্রেস করি, তাহলে এটা আবার দুইটা হয়ে যাবে। ঠিক আছে, তো এই মূলত হচ্ছে নতুন পেজ কিভাবে নিতে হয় সেটা। আর এরপরে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে, আমরা এখানে আমাদের যা টাইপ করা উচিত সেগুলো আমরা টাইপ করব। ধরেন আমি এখানে লিখলাম হচ্ছে মাই হাতে রেখে ইংলিশ করিম। ঠিক আছে, তো আমি এখন এই করিমটা এখানে লিখলাম, এটা আমার লেখা দরকার। এখন এই করিমটা আমরা যে লিখলাম, লেখার পরে এখন এই করিমটাকে আমরা মডিফাই করতে চাই। অর্থাৎ আজকে আমরা এখান থেকে হোম জীবনের আন্ডারে, আচ্ছা একটু বেসিক নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে, এটা হচ্ছে ফাইল। এই ফাইলের মধ্যে যেটা আছে এটা হচ্ছে ইনফরমেশন, ইনফো। এটা আপনার এরকম দেখাবে। আর এরপর হচ্ছে নিউ এর কাজ আমরা অলরেডি শিখছি। ওপেন এর কাজ হচ্ছে, যদি আমার আগে কোনো ডকুমেন্ট কাজ করা থাকে, সেটা যদি আমি ওপেন করে কাজ করতে চাই, তাহলে এখানে ওপেনের উপরে ক্লিক করব। ক্লিক করলে রিসেন্ট যেগুলো ওপেন হয়েছে সেগুলো এখানে দেখা যাবে। আর আপনি যদি চান আপনার কম্পিউটার থেকে কোনো কিছু ওপেন করবেন, তাহলে এখানে ওপেন কম্পিউটার উপরে ক্লিক করবেন। করার পরে এখানে ব্রাউজ করবেন। ব্রাউজ করে কোথা থেকে আপনি আপনার ডকুমেন্টটা ওপেন করতে চান সেটা সেখান থেকে ওপেন করে নেবে। এখন যেহেতু আমরা মূলত এখানে কাজ করা নাই আগে, সেহেতু আমরা এখান থেকে ওপেন করলাম না, জাস্ট এভাবে দেখালাম। এরপর হচ্ছে সেভ। যদি আমার ডকুমেন্টে কাজ করার পরে সেভ করতে চাই, তাহলে এখানে সেভের উপরে ক্লিক করব। সেভের উপরে ক্লিক করার পরে কোন লোকেশনে সেভ দেবো সেটা এখানে ব্রাউজ করে দেখিয়ে দেবো। আর এখানে ফাইলের একটি নাম দিয়ে দেবো, যে নামে আমরা এই ফাইলটাকে সেভ করতে চাই। নর্মালি আমি এখানে লিখছিলাম মাই নেম ইজ করিম। তো এখানে এরকম করিম, আর DOCX এটা হচ্ছে এই আউট ফাইলের এক্সটেনশন, এটা অটো আসবে। আপনি শুধু এখানে ফাইলের নামটা দিয়ে দিলেই হবে। ওকে, দিয়ে যদি আপনি সেভ দেন, আমি কোন লোকেশনে সেভ করতে চাই, আমরা ডেস্কটপে সেভ করবো, তাহলে ডেস্কটপ দেখাই দিলাম। দেখাই দিয়ে যদি আমি সেভ দিই, তাহলে আমার ডকুমেন্টটা ডেস্কটপে সেভ হয়ে যাবে। এবং আমি যদি চাই আমার ডকুমেন্টটা এখান থেকে ওপেন করে, দেখেন এই ডকুমেন্টটা আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করে আমার ওই ডকুমেন্টটা আমি ওপেন করতে চাই, তাহলে এখান থেকে ওপেনে গেলাম। ওপেনে গিয়ে এখানে কম্পিউটারের উপরে ক্লিক করলাম, ডেস্কটপের উপরে ক্লিক করে মাই নেম ইজ করিম এর উপরে ডাবল ক্লিক করে আমার ডকুমেন্টটা আমি ওপেন করলাম। তো এইভাবে আপনি চাইলে আপনার সেভ করা যে কোনো ডকুমেন্ট আপনি ওপেন করে সেটার উপরে কাজ করতে পারবেন। আর যখনই আপনি এটার উপরে কাজ করবেন, তখন এখানে এসে সেভ দেবেন, অথবা এখানে এসে সেভ দেবেন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এস প্রেস করবেন, তাহলেও আপনার ডকুমেন্টটা সেভ হয়ে যাবে। এরপরে আমরা ফাইল থেকে আর কি আছে, সেভ অ্যাজ। সেভ অ্যাজ এটা হচ্ছে আপনার ডকুমেন্টটা, যেমন এখন এখানে ডকুমেন্টটা সেভ হচ্ছে মাই নেম ইজ করিম নামে। ধরেন এই ডকুমেন্টটাই আপনি সেভ করবেন মাই নেম ইজ রহিম নামে। ঠিক আছে, তো আপনি যদি রহিম নামে এটাকে সেভ করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, নর্মালি আপনি যখন এটার উপরে কাজ করবেন, কাজ করে যখন সেভ করবেন, তখন এই মাই নেম ইজ করিম, অর্থাৎ এই যে ফাইলের নামটা এখানে দেওয়া আছে, এই নামে কিন্তু ফাইলটা সেভ হবে। আমরা যদি চাই যে এইটার এই করিম নামেও একটা থাকবে, আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে রহিম নামে আরেকটা ফাইল ক্রিয়েট করব, অর্থাৎ ভিতরের লেখাটা এরকম থাকবে, ভিতরে এখানে যা লেখা থাকে সেটা থাকবে, কিন্তু ফাইলের নামটা হবে কি
মাই নেম ইজ রহিম। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে যদি সেভ অ্যাজ করি, তাহলে ধরেন এটাও আমি রাখলাম, এখানে লিখব মাই নেম ইজ রহিম। ওকে, এখন যদি এটাকে আমি সেভ করে দিই, তাহলে এটা কিন্তু মাই নেম ইজ রহিম নামে সেভ হয়ে গেছে। অর্থাৎ আগে যে মাই নেম ইজ করিম নামে একটি ফাইল ছিল, সেটাও কিন্তু আমার আছে। আমি যদি এখানে ওপেনিং গিয়ে তারপরে এখানে কম্পিউটার, এখান থেকে ডেস্কটপ দিলাম, তাহলে আপনি দেখতে পাবেন এই যে করিম এবং রহিম দুইটা ফাইল আমার কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, তো এই হলো মূলত সেভ এর কাজ। এরপরে প্রিন্টের কাজ হচ্ছে কি, আপনি ডকুমেন্টে কোনো কিছু লেখার পরে সেটাকে যদি প্রিন্ট আউট করে দেখতে চান, ডকুমেন্ট আপনার টাইপ করা শেষ, সবকিছু ওকে, পেজ সেট আপ করা কমপ্লিট, এখন আপনি এটাকে প্রিন্ট করতে চান, তখন আপনি এই প্রিন্ট কমান্ডের উপরে ক্লিক করবেন, আর এখানে এসে কোন প্রিন্টার থেকে আপনার ডকুমেন্টটা প্রিন্ট করতেছেন, এখানে আপনি চাইলে আপনার কম্পিউটারে একাধিক প্রিন্টার কানেক্ট থাকতে পারে বা কোনো নেটওয়ার্ক প্রিন্টারও কানেক্ট থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি কোন প্রিন্টার থেকে প্রিন্ট করতেছেন সেই প্রিন্টারটা এভাবে দেখাই দিয়ে আপনি যদি প্রিন্টের উপরে ক্লিক করেন, তাহলে এটা প্রিন্ট হবে। এবং প্রিন্টের আরো কিছু কাজ আছে, সেটা হচ্ছে এখানে আপনি কত কপি প্রিন্ট করবেন। নাম্বার এখানে কপি ধরেন 5টা, তাহলে আপনি যদি এখন প্রিন্ট দেন, তাহলে যে পেজটা আপনি প্রিন্ট দেবেন সেই পেজটা কি 5 পেজ প্রিন্ট হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনার এখানে যদি এরকম থাকে যে 5টা পেজ আছে, এর ভিতর থেকে আপনি 3টা পেজ প্রিন্ট করবেন, সেটা হচ্ছে 3 থেকে 5, তাহলে এখানে আপনি 3 দিয়ে এভাবে 5 এভাবে 5 দিয়ে দেবেন। তাহলে এখন যদি আপনি প্রিন্ট দেন, তাহলে 3 থেকে 5 পর্যন্তই শুধু প্রিন্ট হবে, আর 1-2 প্রিন্ট হবে না, আর হচ্ছে 6 নম্বর পেজ প্রিন্ট হবে না। ঠিক আছে, ওকে। আর এগুলো হচ্ছে আপনার সাইজ টাইজ, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো, এটা জাস্ট নর্মাল এক্সাম্পল দেখালাম। এরপরে এখানে আছে শেয়ার বাটন, আপনি চাইলে এটাকে আপনি শেয়ারও করতে পারেন মেইলে। তারপরে এক্সপোর্ট নিয়ে আমরা পরে কথা বলবো। আর এই ডকুমেন্টটা যদি আপনি ক্লোজ করতে চান, তাহলে এখানে ক্লোজের উপরে ক্লিক করে দিলে ডকুমেন্টটা ক্লোজ হয়ে যাবে। ওকে, তাহলে এইগুলো হচ্ছে আপনার ফাইলের আন্ডারে যেগুলো আছে সেগুলো। ওকে, এখন এই হোম, ইনচার্জ, এগুলো হচ্ছে রিবন, আর এগুলো হচ্ছে রিবনের অপশন। আপনি যখন এখানে ক্লিক করবেন তখন এগুলো এভাবে ওপেন হবে। আর এটা হচ্ছে কুইক, এটাকে বলা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। ঠিক আছে, এখানে আপনি চাইলে আরো কিছু অ্যাড করতে পারেন, যেমন এখানে আমি মেইল অ্যাড করলাম, তারপরে এখানে আমি কুইক প্রিন্ট অ্যাড করলাম, এখানে ক্লিক করে মানে প্রিন্ট করা যাবে। ঠিক আছে, তাহলে আপনার এখানে এসে প্রিন্টের উপরে ক্লিক করে প্রিন্ট করতে হবে না, আপনি জাস্ট এখানে কুইক প্রিন্টের উপরে ক্লিক করে দেবেন, তারপরে আপনি এটাকে প্রিন্ট করতে পারবেন। ঠিক আছে, আগে যদি আপনি প্রিন্টার চুজ করা থাকে। ওকে, তারপরে এগুলো হচ্ছে রিবন, এগুলো নিয়ে কথা বললাম। আর এখানে আছে, এটা হচ্ছে আপনার স্ট্যাটাস বার। এখানে আপনার কতগুলো ওয়ার্ড কাউন্ট করবে, এখানে কতগুলো পেজ, কতগুলো ওয়ার্ড, কতগুলো ক্যারেক্টার, নো স্পেস, ক্যারেক্টার উইথ স্পেস, তারপর হচ্ছে প্যারাগ্রাফ কয়টা, লাইন কয়টা, এগুলো। ঠিক আছে, আর এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনি চাইলে এখান থেকে আপনার পেজটাকে জুম আউট এবং জুম ইন করে দেখতে পারেন। ঠিক আছে, এই জুম আউট জুম ইন আপনি অন্য জায়গা থেকেই করতে পারবেন, বাট এখান থেকেও আপনি করতে পারবেন শর্টকাটে। ঠিক আছে, আপনি ওটা চাইলে এখানে ভিউর মধ্যে এখান থেকে জুম ইন জুম আউট আছে, সেটাও আপনি করতে পারবেন। ওকে, তো আজকে মূলত আমরা হোম রিবনের আন্ডারে যে কাজগুলো আছে সেগুলো দেখবো। হোম রিবনের প্রথমত যে কাজটা আছে সেটা হচ্ছে পেস্ট। পেস্ট কোন ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে প্রথমত আপনি যদি কপি করেন, কপি বলতে আমি যদি এখানে লিখি কপি, ঠিক আছে, এই কপি মানে হচ্ছে নকল করা, ক্লোন করা, সেটা আমরা জানি। আমি যদি এই কপি লেখাটাকে একাধিকবার চাই, সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এই লেখাটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে এখানে কপির উপরে একটা ক্লিক করবেন, তাহলে এটা কপি হয়ে যাবে। এবং এই লেখাটা আপনি যেখানে যেখানে চান সেখানে গিয়ে এভাবে পেস্ট করলেই হবে। এখানে এভাবে পেস্ট করলে যতবার পেস্ট করবেন ততবার হবে। ঠিক আছে, আপনি এখানে পেস্টের উপর ক্লিক করে পেস্ট করতে পারেন, আবার কিবোর্ডের মাধ্যমে পেস্ট করতে পারবেন। কিবোর্ডের মাধ্যমে যদি পেস্ট করতে চান, তাহলে আপনাকে একটা শর্টকাট প্রেস করতে হবে, সেটা হচ্ছে কন্ট্রোল ভি। আর কপি করতেছেন যদি শর্টকাটে, যেমন ধরেন আমি সম্পূর্ণগুলোকে কপি করব, তাহলে কিবোর্ড থেকে যদি কন্ট্রোল সি প্রেস করে, অথবা এখান থেকে কপির উপরে প্রেস করে, অথবা এই সিলেক্ট করা যে অবজেক্টগুলো আছে সেটার উপরে রাইট মাউস ক্লিক করে যদি এখান থেকে কপি প্রেস করি, তাহলে কিন্তু এই ডকুমেন্টটা আমার কি এই সিলেক্টকৃত অবজেক্টগুলো কপি হয়ে গেছে। ওকে, টেক্সটগুলো সিলেক্টকৃত টেক্সটগুলো কপি হয়ে যাবে। ঠিক আছে,
এরপরে আপনি পেস্ট করতে পারেন, এখান থেকে মাউস ক্লিক করে এখান থেকে পেস্টের মাধ্যমে পেস্ট করতে পারেন, অথবা কন্ট্রোল ভির মাধ্যমে পেস্ট করতে পারেন, অথবা এখান থেকে আপনি পেস্ট করতে পারেন। ঠিক আছে, যে কোনো একভাবে পেস্ট করলে হবে। ওকে, সবগুলো সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কাট। আমরা কাট মানে বুঝতে পারতেছি যে কেটে ফেলা, আর কাট মানে হচ্ছে কেটে ফেলা বা মুভ করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া। ওকে, তো কপি আর কাট প্রায় সেম সেম। কপি করলে যেটা হয় সেটা হচ্ছে যেখান থেকে আপনি কপি করবেন সেখানেও থাকবে, আর যেখানে নিয়ে যাবেন সেখানেও যাবে। আর কাটের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আপনি যদি কাট করেন তাহলে এটা এখানে থাকবে না, যেখানে নিয়ে পেস্ট করবেন সেখানে থাকবে। অর্থাৎ কাট করলেও পেস্ট করতে হয়, কপি করলেও পেস্ট করতে হয়। ডিফারেন্ট হচ্ছে কাট করলে যেখান থেকে কাট করবেন সেখানে থাকবে না, আর কপি করলে যেখান থেকে কপি করবেন সেখানেও থাকবে, যেখানে নিয়ে রাখবেন সেখানেও থাকবে। যেমন আমি এটাকে কপি কাট করলাম এখানে, আর এখান থেকে কয়েকটা এন্টার প্রেস করে যদি আমি এটাকে পেস্ট করি তাহলে দেখা যাবে কি, আচ্ছা এটা কাট হয় না আমার, এই যে কাট করলাম, কাট করে যদি আমি এখানে পেস্ট দিই তাহলে দেখা যাবে এখানে পেস্ট হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু এখান থেকে কিন্তু এখানে কিন্তু নাই। ওকে, আবার দেখাচ্ছি, এখান থেকে কাট, এটা এখান থেকে নাই, আমি যদি এখানে পেস্ট করি তাহলে এখানে পেস্ট হবে। আর নর্মালি হচ্ছে কি একবার কাট করলে একবার পেস্ট করা যায়, কিন্তু অর্ডের ক্ষেত্রে আপনি চাইলে একাধিকবার পেস্ট করতে পারবেন। দেখেন একাধিকবার পেস্ট করতে পারেন, কিন্তু আপনি যদি এখানে লেখা শুরু করেন, লেখা শুরু করে এরপরে যদি পেস্ট করতে যান তাও এখানে হচ্ছে, কিন্তু এক্সেলে যখন আপনারা কাজ করবেন তখন কিন্তু এটা হবে না। এক্সেলের ক্ষেত্রে আমরা একবার কাট করলে একবার পেস্ট করতে পারবো, সেটা আমরা এক্সেলে যখন কাজ শিখবো তখন আমরা এটা নিয়ে আলোচনা করবো। তাহলে এখান থেকে আমাদের এই ক্লিপবোর্ডের মধ্যে যে কাজগুলো আছে সেগুলো আমরা দেখলাম, সেটা হচ্ছে কপি করা, কাট করা, পেস্ট করা। ঠিক আছে, এরপরে আমরা এখান থেকে ফরম্যাট প্রিন্টারের কাজটা একটু দেখতে পারি। ফরম্যাট প্রিন্টারের কাজটা দেখার জন্য আমি যদি এখানে লিখি, এখানে লিখলাম ফরম্যাট প্রিন্টার। এখন এর কাজটা আমি আপনাদের দেখাই, সেটা হচ্ছে আমি এখান থেকে একটু টেক্সটটা একটু বড় করে নিলাম, তারপরে হচ্ছে এখানে একটু টেক্সটটা একটু স্টাইল করে নিলাম। এগুলো কিভাবে করে সেটা আমি আপনাদের দেখাবো। তারপরে এটাকে একটু বোল্ড করে নিলাম, একটু আন্ডারলাইন দিলাম, আর একটু ইটালিক করে নিলাম। ওকে, এরপরে আমি এখানে আবারও লিখলাম, সেটা হচ্ছে কি লিখলাম, এখান থেকে এই স্টাইলগুলো বাদ দিয়ে দিলাম, তারপরে এখান থেকে লেখার সাইজটা একটু ছোট করে নিলাম 16। ওকে, এরপরে আমি এখানে আবারও লিখি, আবারও লিখবো ফরম্যাট প্রিন্টার। ওকে, এখন এই ফরম্যাট প্রিন্টারের কাজটা আমি দেখাই। সেটা হলো ফরম্যাট প্রিন্টারের কাজ হচ্ছে, যেমন ধরেন আমার এই লেখাটা কিন্তু এই লেখার মতো স্টাইল হয় নাই, তো আমি যদি চাই যে এই লেখাটার মতো স্টাইলটা এখানে হবে, তো এখানে আমার যে কাজগুলো করা হয়েছে সেটা হচ্ছে এখানে কিন্তু আমি বোল্ড করছি, ইটালিক করছি, আন্ডারলাইন করছি, তারপর হচ্ছে এখানে টেক্সটে স্টাইল করছি। ঠিক আছে, তারপরে টেক্সটের সাইজ বড় করছি। তো কোনো কিছু না করে যদি এই টেক্সটের উপরে যে ফর্মুলাগুলো অ্যাপ্লাই হয়েছে সেই ফর্মুলাগুলো যদি আমি এই টেক্সটের উপরে অ্যাপ্লাই করতে চাই তাহলে যেটা করতে হবে, এটাকে সিলেক্ট করতে হবে। এটা যে কোনো একটু সিলেক্ট করলে হয়, পুরোটা সিলেক্ট করলে হয়। আমি পুরোটা সিলেক্ট করলাম, ফরম্যাট প্রিন্টের উপরে ক্লিক করলাম, আর এই সেম স্টাইলটা কোথায় করতে চাই এখানে, তাহলে এখানে আমি এভাবে টান মেরে দিয়ে দিলাম, অর্থাৎ ব্রাশটা এভাবে টান মেরে দিয়ে দিলে এইখানে টেক্সটের উপরে যে কাজগুলো করা হয়েছে সেই কাজগুলো কি এখানে অটোমেটিক হয়ে যাবে। তো এই হচ্ছে মূলত ফরম্যাট প্রিন্টারের কাজ। এরপরে এখান থেকে বাকি যে কাজগুলো আছে সেগুলো আমি একটু আপনাদের দেখাই। আমি যদি এখানে লিখি, এখানে দেখেন এখানে ফন্ট, হ্যাঁ, এই ফন্টের আন্ডারে যে কাজগুলো আছে সেটা হচ্ছে প্রথমত আমি এই লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যদি ফন্ট চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে আমি যে কোনো একটি ফন্ট চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, এখান থেকে যে কোনো একটি ফন্ট আমি চেঞ্জ করে দিতে পারি। আর তাছাড়া এখান থেকে আমি টেক্সটের কালার, মানে টেক্সটের সাইজ এখান থেকে বড় ছোট করতে পারি। তারপরে হচ্ছে এখান থেকে বোল্ড করতে পারি, এখান থেকে ইটালিক করতে পারি, এখান থেকে আন্ডারলাইন করতে পারি। ওকে, এখান থেকে চাইলে এক এক করে টেক্সটের সাইজ বড় ছোট করতে পারি, এখান থেকে বড়, এখান থেকে ছোট। তারপরে এখান থেকে আমরা চাইলে যেটা করতে পারি, এখান থেকে কিছু কাজ আছে সেন্টেন্স কেস, তারপরে এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। আজকে মূলত আমাদের ওরিয়েন্টেশনাল ক্লাস, ফার্স্ট ক্লাস। তো ফার্স্ট ক্লাসে আমরা এই পর্যন্ত শিখবো কিভাবে কাট কপি পেস্ট করতে হয় সেটা শিখলাম, ফরম্যাট প্রিন্টারের কাজ শিখলাম, এখান থেকে
ফন্টের কাজ শিখলাম, কিভাবে ফন্ট চেঞ্জ করতে হয়। তারপরে এখান থেকে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন সেগুলো শিখলাম। কিন্তু একটা শর্ত আছে, সেটা হচ্ছে কি আপনি যদি বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করতে চান তাহলে অবশ্যই কাকে বোল্ড করবেন বা ইটালিক করবেন বা আন্ডারলাইন করবেন সেই টেক্সটটাকে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে এসে এভাবে ক্লিক করে করে দিয়ে দেবেন, তাহলে এই ফর্মুলাগুলো এটার ক্ষেত্রে অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। আগামী ভিডিওতে আপনাদের সাথে আমি বাকি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব।